দেখো 2021 সালে যে অঙ্কটা দেওয়া আছে এখানে আমাদের কস্ট দেওয়া আছে। কস্টের মধ্যে একটা হলো বিষয়ের নাম ফুড, হাউস রেন্ট, ক্লথ, ফুয়েল, আদার্স, আর তার পার্সেন্টেজ দেওয়া আছে, মানে কোনটায় কত পার্সেন্ট আমাদের খরচ হয়েছে। ফুডে হয়েছে 30%, হাউস রেন্টে হয়েছে 15%, ক্লথে হয়েছে 20%, ফুয়েলে হয়েছে 10%, আদার্সে হয়েছে 25%। এগুলো যোগ করো, দেখো 100% খরচ। এই 100% খরচ 2011 সালে দেখো এবং 2012 সাল, এই দুইটা সাল দেওয়া আছে। এই দুই সাল অনুযায়ী দেখো খরচ বিভিন্ন রকম দেওয়া আছে। 2011 সালে একরকম, 2012 সালে একরকম। তাহলে আমরা যদি বলি, তা আমাদের চারটা জিনিস দেওয়া আছে। একটা হলো বিষয়, সাবজেক্ট, কোন বিষয়ের খরচ কেমন, যেমন ফুড একটা বিষয়, হাউস রেন্ট একটা বিষয়। এই আরেকটা আছে 2015 সালের, সরি 2011 সালের প্রাইস একটা দেওয়া আছে, 2012 সালের একটা প্রাইস দেওয়া আছে, এবং আরেকটা দেওয়া আছে ওই যে পার্সেন্টেজ, এটাকে বলা হয় কস্ট, না বলে আবার অনেকে বলে ওয়েট, এটাও বলা যায়। ওয়েট কত পার্সেন্ট খরচ। তো এই চারটা তথ্য আমাদের দেওয়া আছে। এই চারটা তথ্য দিয়ে আরো দুইটা তথ্য বের করতে হবে। একটা হলো আমাদের ইন্ডেক্স বের করতে হয়, আর একটা হলো আমাদের ওয়েটেড ইন্ডেক্স বের করতে হয়। এই যে ওয়েট আর ইন্ডেক্স, এই দুইটার গুণ করে হয় ওয়েটেড ইন্ডেক্স। এখন ইন্ডেক্স কিভাবে বের করি সেটা ব্যাখ্যা আমি দিচ্ছি। তো এখন আমরা যেটা করব সেটা হলো, আমরা প্রথমে ইন্ডেক্সের সূত্রটা লিখে সবটা করব। যদি আমরা সবটা করি, দেখো আমরা প্রথমে তাহলে 2011 সালের প্রাইসকে আমরা P0 ধরি। তাহলে আমরা লিখি লেট প্রাইস অফ, এটা তো বেজ ইয়ার ব্র্যাকেটে লিখলাম 2011 ইকুয়াল টু P0, আর প্রাইস অফ কারেন্ট ইয়ার 2012, এটা হলো PM, এটা আমরা ধরে নিলাম। এই ওয়েটের একটা সূত্র আছে, না থাক, আপাতত দরকার নেই, আমরা ওয়েটের না ইন্ডেক্সের সূত্রটা দিই। তাহলে আমরা এখন লিখতে পারি যে উই নো দ্যাট, বা আচ্ছা আমাদের বের করতে বলছে লিভিং ইন্ডেক্স ওয়েটেড ইন্ডেক্স। ওকে, ইন্ডেক্স। আচ্ছা আমরা সূত্রটা লিখি। তাহলে লিভিং ইন্ডেক্সের সূত্র হলো living cost with respect to that। তাহলে লিভিং ইন্ডেক্স না, আমাদের বের করতে বলছে cost of living index। আচ্ছা, we know cost of living index। একটু দেখো এখানে আমাদের কি বের করতে বলছে, ক্যালকুলেট কস্ট অফ লিভিং ইন্ডেক্স। লিভিং ইন্ডেক্স এর কস্ট বের করো। তাহলে কস্ট অফ লিভিং ইন্ডেক্স, এটাকে আমরা কস্ট মানে সি ধরলাম, সি। তো এখন এটাকে সি ধরলাম, তো আমরা এটাকে ও এন, অর্থাৎ কারেন্ট বেজ ইয়ার ও আর কারেন্ট ইয়ারের এন দিয়ে দিলাম, ইকুয়াল টু সূত্র হলো, এর সূত্রটা মনে রাখতে হবে ওয়েটেড ইন্ডেক্স ভাগ সামেশন ওয়েট, এটা হলো সূত্র। এখন এখানে আমাদের ওয়েট তো আমরা বের করতে পারবো, কিন্তু ইন্ডেক্সটা কিভাবে বের করি।
এটা ওয়েটের সূত্র আমরা পরে দিচ্ছি, তো ইন্ডেক্সের সূত্রটা আমরা এখানে দিতে পারি অথবা পরেও দিতে পারি, কোনো সমস্যা নেই। তো যদি আমরা দেখো ইন্ডেক্সের সূত্রটা এখানে দিতে চাই, দিতে পারি, না দিলেও সমস্যা নেই, আমরা এর সূত্র দিতে পারি, পরেও দিতে পারি। তো আমরা তাহলে এক কাজ করি, ক্যালকুলেশন টেবিল করি, পরে দিই ক্যালকুলেশন টেবিল। ক্যালকুলেশন টেবিল। এখন আমাদের যে চারটা জিনিস দেওয়া আছে, দুইটা জিনিস বের করবো। দেখো তাহলে প্রথমে আমাদের দেওয়া আছে নাম, তো আমরা এটাকে যে ফুড, হাউস রেন্ট, ক্লথ, আমরা এটাকে সাবজেক্ট বলতে পারি, সাবজেক্ট আর পার্টিকুলার্স আর অ্যাকাউন্ট টাইটেল এটাও বলতে পারি। তো এটা এরপরে দেওয়া আছে হলো প্রাইস, মানে বেজ ইয়ারের প্রাইস, প্রাইস 2011, মানে বেজ ইয়ার, দ্যাট মিন্স P0। তারপর প্রাইস 2012 অর্থাৎ PN। এরপরে হলো দুইটা প্রাইস, এরপরে দেওয়া আছে পার্সেন্টেজ গুলা, এটাকে আমরা বলতে পারি কস্ট বা ওয়েট, যে কোনো একটা বলতে পারি। ডাব্লুটা আমরা ব্র্যাকেটে লিখলাম, এটা হলো ওয়েটের ডাব্লু, কস্ট না লিখে ওয়েটও লেখা যায়। আচ্ছা, ওকে। এরপরে আমরা ইন্ডেক্সের সূত্রটা করব, সেটা সূত্র হলো পিএন, হ্যাঁ এনটা উপরে, জিরোটা নিচে, পিএন ভাগ P0 গুণ 100, এটাই হলো ইন্ডেক্সের সূত্র। আর লাস্টে আমরা যেটা করবো সেটা হলো ওয়েটেড ইন্ডেক্স। এখন কয়টা দেখো, কয়টা ঘটনা, একটা ফুড, 2 3 4 5টা আছে, তাহলে 5টা রো করব এবং একটা টোটালের রো করব। তাহলে আমরা একটা 5টা রো করব, 1 2 3 4 5, আর একটা হলো টোটাল। এখন দেখো আমরা সাবজেক্টে কি কি লিখবো, প্রথমে আছে ফুড, তারপরে আছে হাউস রেন্ট, এরপরে আছে ক্লথ, এরপরে আছে ফুয়েল, তারপরে আছে আদার্স, এরপরে আমরা টোটাল করব। হ্যাঁ, তো এখন এই যে ফুডের প্রাইস কত, দেখো 2011 সালের প্রাইসটা আসবে 100, আর 2012 সালের প্রাইস কত, 90। তারপর হাউস রেন্টে কত, 20 20 তারপর ক্লথে কত, 70 60 এরপরে ফুয়েলে কত, 20 15 এরপর আদার্সে 40 55 ওকে। এখন কস্ট দেওয়া আছে কত পার্সেন্ট, প্রথমটা হলো ফুডে 30%,
তারপরে 15, 20, 15, 20, এরপরে আছে 10, 25, এই 10, 25। এখন ইন্ডেক্স বের করি। তাহলে ইন্ডেক্স সমান কি? দেখো আই সমান আমরা কি বলতে পারি? আই সমান পিএন ভাগ পি জিরো। তো দেখো তো ওই বছরের পিএন কত? 90 ভাগ পি জিরো মানে 100, তারপরে গুণ 100, তাহলে 100 100 কেটে গিয়ে থাকে 90। তারপরে হাউস রেন্টের ক্ষেত্রে দেখো, এটা বুঝেছো তোমরা? এটা কিভাবে করেছি? পিএন কত? দেখো এই বছরের পিএন হলো, একটু খেয়াল করো আমি দেখাই দিচ্ছি। এই বছরের পিএন হলো 90, তাহলে 90 উপরে দিলাম, ভাগ পি জিরো, ওই বছরের পি জিরো কত? 100, এরপর গুণ 100, এই 100 এই 100 কেটে যায়, থাকে কত? 90। আমার মনে হয় তোমরা বুঝেছো। এখন আমরা দেখো ঠিক একই ভাবে করতে পারি। এখানে পিএন কত? হাউস রেন্টের 20 আর পি জিরো 20 আর গুণ 100, তার মানে 100। ঠিক একই ভাবে 60 ভাগ 70 গুণ 100, একটু কেউ ক্যালকুলেটর করো তো, 60 ভাগ 70 গুণ 100, 60 ভাগ 70 গুণ 100। স্যার 85.71। 85.71। আচ্ছা, তারপরেরটা 15 ভাগ 20 গুণ 100। 75। তারপরেরটা 55 ভাগ 40 গুণ 100। 137.5। 137.5, এই আমরা পেয়ে গেলাম। এইবার আমাদের যে কাজ সেটা হলো, এই যে আই পেলাম, এই আই এবং এই ডব্লিউ, এই দুইটা গুণ করলে হবে এই ডাব্লিউ আই। এইখানে আমরা মান বসাই দিব। একটু করো তো, প্রথমটা কত হয়? 3 নং 27, 90 আর 2700, 3 নং হ্যাঁ 7, পরেরটা হলো 1500, তারপরেরটা কত দেখো তো? 85 মানে 170, 171.40 কিছু নাকি? না না সরি, 20, 1700, 14। 1714। আচ্ছা, তারপর আর একটা পয়েন্ট 2 স্যার, পয়েন্ট 2 আছে, ওইটা কি আনা লাগবে? দিলে হয়, না দিলে হয়, সমস্যা নেই। আচ্ছা তারপর 750 10-এর সাথে গুণ করলে, তারপর দেখো তো 137.5 গুণ 25। স্যার 75 গুণ 10 হবে না? ও এটা হয়ে গেছে। 75 পিছনে একটা শূন্য দিলেই হয়ে গেল। আচ্ছা, গুণ 25, 3437। 60। আচ্ছা, তাহলে আমরা পেয়ে গেলাম। এখন আমাদের সূত্রে কি দরকার? দেখো, আমাদের সূত্রে দরকার হলো এই সামেশন ডাব্লিউ, সামেশন ডাব্লিউ আই। তাহলে সামেশন ডাব্লিউ এবং সামেশন ডাব্লিউ আই টা আমাদের এখান থেকে বের করতে হবে। সামেশন ডাব্লিউ মানে অলওয়েজ 100 হবে, এটা আমরা জানি। সামেশন ডাব্লিউ ওয়েটের যোগফল সবসময় 100ই হয়। আর সামেশন ডাব্লিউ আই সমান কত, এটা যোগ করো। এই ডাব্লিউ আই গুলো যোগ করো তো, দেখো তো সামেশন ডাব্লিউ আই কত হয়। করছো কেউ? 10,101.2। 10,101। পয়েন্ট, পয়েন্ট রাখারই দরকার নেই, পয়েন্ট দেওয়ারই দরকার নেই। 0.5 এর নিচে হলে দেওয়ার দরকার নেই, 0.5 এর উপরে হলে 1 বাড়াই দিও। এই
আচ্ছা ধরো উপরে পয়েন্ট দিইনি, এই আমরা পেয়ে গেলাম। এবার আমরা আমাদের সূত্রে বসাই দিব। অতএব উই নো, আমরা জানি কি কস্ট অফ লিভিং ইন্ডেক্স CON ইকুয়াল টু উপরে সামেশন WI নিচে সামেশন W ইকুয়াল টু কত হয়, উপরে হলো 10,101 ভাগ নিচে হলো 100, তাহলে কত হলো, আমি এক লাইনে করে দিচ্ছি, তোমরা এরকম এক লাইন না নিচে নিচে করবা কিন্তু। তাহলে 100 দিয়ে ভাগ দিলে 2 শূন্যর আগে পয়েন্ট চলে আসবে, তার মানে 101.01, এটা তাই না? এত। এখন এইটা হলো আমাদের সামনে চলে আসছে এই পর্যন্ত। তো এখন যেটা, এটাই হলো আমাদের চেয়েছিল চেঞ্জ, গত বছরের তুলনায় চেঞ্জ হয়েছে কত। গত বছরে সবসময় মনে রাখবা, গত বছরটা 100% ধরে করেছি আমরা, স্ট্যান্ডার্ড ধরেছি 100। এই যে আমরা গত বছরেরটা কেন 100 ধরেছি, এই যে 100 দিয়ে গুণ করেছি, এই জন্য আমরা গত বছরে ধরেছি 100। ওই 100-র তুলনায়, ওই 100-র তুলনায় এবছর কত হয়েছে বলতো, 101.0। তার মানে এবছর বেড়েছে না কমেছে, বৃদ্ধি মানে কস্ট কি বেড়েছে না কমেছে? স্যার বাড়ছে। অবশ্যই বাড়ছে। তাহলে ওইটা কতটুকু বাড়ছে, ওই 101.01 থেকে 100% বাদ দিলে যা হয় তাই। হ্যাঁ, তাহলে আমরা এটা এইভাবে লিখতে পারি যে, এটা তো লিখবো নিচে জায়গা আছে, অতএব cost of living index CON equal to 101.01, এত। এটা হলো আমাদের কস্ট অফ লিভিং ইন্ডেক্স। এখন প্রশ্নে ছিল, দেখো বলছিল যে ডিসকাস দ্য চেঞ্জ অফ লিভিং কস্ট 2011 to 12, 2011 থেকে 12-তে যে লিভিং কস্টটা চেঞ্জ হয়েছে সেটা নিয়ে একটা আলোচনা করো। তো আমরা সেই আলোচনাটা করি, মানে কতটুকু বেড়েছে। তো আমরা একটা ডিসিশন দিতে পারি বা কমেন্ট লিখতে পারি, যে কোনো একটা লিখতে পারি। ডিসিশন দিলাম যে কত পার্সেন্ট বেড়েছে, তাহলে আমরা বলতে পারি কস্ট অফ লিভিং ইন্ডেক্স is increased, বেড়েছে, is increased, কত পার্সেন্ট বেড়েছে, ওই 101.01 মাইনাস 100, 1.01। 1.01 না সরি 1. স্যার 1 পয়েন্ট। 1.01% এত পার্সেন্ট বেড়েছে। তারপরে কম্পেয়ার টু 2011 টু 2012, এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার এই অঙ্কের। আমার মনে হয় তোমরা বুঝেছো। দেখো এখানে যে অঙ্কটা আছে সেটা হলো, ফ্রম দ্য ফলোইং ডেটা ক্যালকুলেট ইন্ডেক্স নাম্বার বাই সিম্পল অ্যাগ্রিগেট মেথড। সাধারণ অ্যাগ্রিগেট মানে একীভূতকরণ বা একত্রীকরণ, সাধারণ একত্রীকরণ মেথডে এই যে নিচে তথ্য আছে 17 সালের প্রাইস এবং 18 সালের প্রাইস। এ প্রোডাক্টের 162, 17 সালে, 18 সালে 171, বি প্রোডাক্টের 256 থেকে 164। এই যে চারটা প্রোডাক্ট আছে ABCD, এই প্রোডাক্ট গুলোর দামের যে কম বেশি এইটা আমাদের ইন্ডেক্স নাম্বার বের করতে হবে, এবং পদ্ধতি বলে দিয়েছে সিম্পল অ্যাগ্রিগেট মেথড। তো যদি আমরা এই পদ্ধতিতে অঙ্ক করতে চাই তাহলে দেখো অঙ্কটা এরকম ছোট্ট একটা অঙ্ক,
সেটা হলো আমরা ধরে নিব আগে লেট প্রাইস অফ বেজ ইয়ার 2017, এটাকে আমরা ধরছি P0, আর পরেরটা প্রাইস অফ কারেন্ট ইয়ার 2018, এটাকে ধরছি PN, জাস্ট ধরে দিলাম। এবার আমাদের বলছে ইন্ডেক্স নাম্বার বের করতে, তাও আবার প্রাইস ইন্ডেক্স, তাই না? যেহেতু প্রাইস দেওয়া আছে তার মানে প্রাইস ইন্ডেক্স। তো আমরা সেই প্রাইস ইন্ডেক্সের সূত্রটা জানি কি? we know price index number, price index number, তো প্রাইস ইন্ডেক্স নাম্বার PON ইকুয়াল টু, সূত্র হলো ঠিক একটু আগে যা করছি, সামেশন অফ PN সামেশন অফ P0 ইনটু 100। এটা PN টা উপরে যাবে, P0 টা নিচে যাবে এবং সামেশনটা, তাহলে आंसर। এবার আমরা ক্যালকুলেশন টেবিল দেখব, ক্যালকুলেশন টেবিল। আচ্ছা, এরপর আমাদের প্রোডাক্ট প্যাটার্ন চারটা, এ বি এ সি ডি, টোটাল এখন দেখো, আমরা যদি এখানে দিই কমোডিটি, তারপর হলো প্রাইস ইন 2017, এটাকে P0 বলছি, আর প্রাইস ইন 2018, এটাকে PN বলছি। তো কমোডিটি কি কি? এ বি সি ডি। এবার এতে দেখো প্রাইস কত আছে, এতে P0 হলো 162, PN হলো 171, তারপরে 256, 164। কেউ একজন যোগ করো, P0 গুলো যোগ করো, PN গুলো যোগ করো। 257, 189, এটা হলো 132, 145। কেউ একজন P0 গুলো যোগ করো তো, সামেশন P0 ইকুয়াল টু কত, সামেশন PN ইকুয়াল টু কত। তারপর আমরা লিখবো স্যার P0 হচ্ছে 807। হ্যাঁ, PN অতএব প্রাইস ইন্ডেক্স নাম্বার P0 আর PN হচ্ছে 669। 669, সরি 67 না, 69। ওকে, জি স্যার। এবার শুধু যা সূত্রে মান বসাই দিলে হয়ে গেল। 600 PN হবে উপরে 669 ভাগ 807 গুণ 100, এটা করলে যা হয় দেখো তো কত পার্সেন্ট হয়। স্যার 0.8265। 0.6%, না নাম্বার প্রাইস ইন্ডেক্স নাম্বার পার্সেন্ট মানে এত, এটাই आंसर, ইজি আছে। এটাই आंसर। 100 দিয়ে গুণ তো, তাহলে 0.2টা সংখ্যার পরে যাবে, এটাই आंसर। বুঝতে পারছো? এটাই প্রাইস ইন্ডেক্স নাম্বার, জি স্যার। মানে PN এর সামেশনটা উপরে আর P0 এর সামেশনটা নিচে, গুণ 100, এটাই হলো সূত্র। এইটুকুই আমার মনে হয় তোমরা বুঝেছো। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো।
আমি যে 4টা নিয়মে অঙ্ক করাইছি এই 4টা নিয়মের বাইরে অঙ্ক করার দরকার নেই। সব অঙ্ক শিখে লাভ নেই, আমাদের দরকার ভালো রেজাল্ট করা। হ্যাঁ, এজন্য তোমরা এই 10টা বা 4টা নিয়মের যে অঙ্ক আছে ইসে আমাদের বইতে, আমাদের শীটে, সেই 4টা নিয়মের অঙ্ক করবা। এবং তোমাদের একটুখানি বলি, সেটা